সামনেই তো পুজো চলে এলো। পুজো উপলক্ষে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি তৈরি করে নিন। সেই মিষ্টি রেসিপিটা যদি হয় দুটো উপকরণে, তাহলে তো আরোই চটজলদি তৈরি হয়ে যাবে। হবে ভীষণ রসালো, ওপরটা হবে ভীষণ ক্রিস্পি। একবার খেলে সবাই তো বাহবা জানাবেই। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আজকে দেখাবো খুব দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি। তো দেখো, ফার্স্টে নিয়েছি 2 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর কিছুটা পরিমাণে দিয়েছি রিফাইন অয়েল। ভালোভাবে ময়দাটাকে ময়ান করে নিতে হবে। এরপর দিচ্ছি আমি রুম টেম্পারেচারে যেরকম জল থাকে সেই জলটা দিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। খুবই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। হাতে ভালোভাবে তেল দিয়ে ডোটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে। পাশে দেখো, একটা বাটিতে নিয়েছি রিফাইন অয়েল, নিয়েছি 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর অল্প পরিমাণে দিচ্ছি বেকিং সোডা। এটা একটা সামান্য একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এরপর দেখো, ময়দাটা নিয়ে চলে এসেছি। আধ ঘন্টা পর কতটা সফট হয়েছে বুঝতেই পারছো। হাত দিয়ে ভালোভাবে কিন্তু আরেকবার মেখে নিতে হবে। মাখার সময় বুঝতেই পারছো যেটা কতটা সফট হয়েছে। হাতে কিন্তু হালকা হালকা লেগে যাচ্ছে। তার জন্য ময়দা দিয়ে এটাকে ভালোভাবে লুচির মতন বেলে নিতে হবে। দেখো, আমার কিন্তু একটা লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। লুচির থেকে হালকা একটু বড় করেছি। এরপর দেখো, ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে। অসংখ্য লেয়ার যুক্ত তৈরি করতে হবে এই রেসিপিটাতে। এর ওপরে দেখো আরেকটা কিন্তু লুচি চাপিয়ে দিতে হবে। আবারও কিন্তু এভাবেই কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এভাবে আমি 7 থেকে 8টা লুচি দিয়েছি। এরপর শুধু ভাঁজটা দেখো কীভাবে আমি ভাঁজ করছি। এ সাইড ও সাইড ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। এবার এই ডোটাকে ময়দা দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। অনেকটা বড় করে বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার 4 সাইড ভালোভাবে কেটে নিতে হবে। দেখো, আমার কাটা কমপ্লিট। এরপর মাছ বরাবর এভাবে কেটে নিয়ে সাইডগুলো এভাবে কেটে নিতে হবে। লম্বা লম্বা শেপে আমি কেটে নিচ্ছি। দেখো, আবারও কিন্তু মাঝে একবার করে কেটে ছোট ছোট সাইজের করে নিয়েছি। এভাবে মুড়িয়ে রেডি করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা মিষ্টির রেসিপি। এক ধরনের বলতেই পারো তোমরা গজা, খাস্তা গজা, ছোট্ট খাস্তা গজা। খেতে হবে দুর্দান্ত সুন্দর। বাড়িতে সবাই কিন্তু এটা পছন্দ করবে। দেখো, আমার কিন্তু অনেক কটা রেডি হয়ে গেছে। এরপর রিফাইন অয়েলে ছেড়ে দিতে হবে। এটা আমি লো হিটে গরম করেছি। তো তোমরা এরকম হিটে গরম করবে, তাড়াতাড়ি গরম করলে সেগুলো পুড়ে যেতে পারে। এবার লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো, আমার লালচে কালার চলে এসছে। এরপর আমি সবকটা তুলে নেব। দেখো, তারপর পাশের কড়াতে 1 বাটি দিয়েছি চিনি, আর ওই বাটি মাপে দিয়েছি আধ বাটি জল। এটাকে একটু চিনির সিরা করে নিতে হবে। 1 দাগ 2 দাগ ওরকম কিচ্ছু না, একটু জাস্ট চিটচিটের ভাব হলেই হয়ে যাবে এটা। এর ওপরে ওই যে করে রাখা
ওই খাস্তা গজাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এমনইভাবে নাড়াচাড়া করবে যেন রসটা গায়েতে লেগে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে গ্যাসটা অফ করে, তাহলেই কিন্তু মুচমুচে খাস্তা গজা রেডি। ওপরটা হবে ভীষণই রসালো, ভেতরটা হবে ভীষণই ক্রিস্পি। একবার মুখে দেওয়ার সঙ্গেই কিন্তু কুম কুম করে আওয়াজ উঠবে। দেখো কতটা লোভনীয় লাগছে। তোমাদেরকে একটা আওয়াজই শোনায় যে কীরকম ক্রিস্পি হয়েছে। হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। ভীষণই খাস্তা হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমাদের পাশেও আমি আছি, আমার পাশেও তোমরা থেকো। আজকেকার মতন এই পর্যন্তই। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন টাটা।